আব্বাজান ভাইদান আমার ও মুমিন মুসলমানেরা, আল্লাহ পাকের বাবা ওলি বান্দা বাবা নাম আমি আপনাদের কাছে রেখেছি নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে যাকে চিনি। ও মুসলমানেরা, ভাইজানেরা গো, আল্লাহ পাকের ওলি বান্দারে কাপড়ের ব্যবসা করতে না বাও, একটা খরিদ্দার দোকানে চলে এলো। আল্লাহর ওলি বাবা কাপড় বিক্রি করে দিয়েছেন, ওই কাপড়টা নিয়ে বাবা চলে গেছে হাঁটতে হাঁটতে, বাড়িতে গিয়ে বাবা বিবিকে কাপড়টা দিয়ে দিয়েছে। ওই কাপড়খানা বিবি ভালো করে হাতে নিয়ে খুলে দেখে রে কাপড়ের ভিতরে বাবা ডিসপুট আছে। আমার বাড়িতে এদিনকে একটা কাপড় বিক্রি করার জন্য গিয়েছে, গিয়ে বলছে কাপড় নেবেন, তবে কাপড়টা সেকেন্ড কাপড়। আমি বলি সেকেন্ড কাপড় মানে কি? বলছে কাপড়ের ভিতরে ডিসপুট আছে, সমস্যা আছে, এই জন্য দাম কম নেবো, কিন্তু দামের জন্য কম নেবো, সেকেন্ড কাপড় নেবেন। আব্বা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুঝে উঠতে পারেননি কাপড়ের ভিতরে ডিসপুট ছিল। কথা বুঝতে পেরেছেন বাবা? আব্বা জান ভাইদান আমার ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, এইবারে কাপড় বিক্রি করার পরে বাড়ি নিয়ে যখন চলে গেল, বিবি ডেকে বলছে স্বামী গো, ওরে আমার প্রাণের স্বামী, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কি কাপড় আনলে? এই কাপড় তো ডিসপুট আছে, সেকেন্ড কাপড় আমি নেব না, তুমি ফেরত নিয়ে চলে যাও, এই কাপড় আমি নেব না। ওই ভাই চলে এলো, কাপড় খানা গুছিয়ে নিয়ে চলে এলো রে। আরে দোকানে বসে আছে চার ইমামের এক ইমাম বাবা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছেন। সালাম দেওয়ার পরে এবার দেখে জিজ্ঞাসা করতে আছেন, ও দোকানদার, এ কাপড় আমি নেব না, কাপড় ফেরত নিতে হবে। কেন বাবা, কি হয়েছে? বলছে দোকানদার, এই কাপড়ের ভিতরে ডিসপুট আছে, কাপড় আমি নেব না, কাপড়ের ডিসপুট আছে। আল্লাহর ওলি এই কথাখানা শুনে ঝরঝর করে খালি কাঁদে। আরে এবার কাপড় যিনি কিনে নিয়ে গিয়েছিলেন, ওই খরিদ্দার ডেকে জিজ্ঞাসা করেন, হুজুর গো, কাপড় আপনার ফেরত নিতে হবে না। হুজুর আপনি কেন এমন করে আজকে কাঁদছেন? আপনার কান্নার কারণ আমি বুঝতে পারছি না। হুজুর গো, কাপড় ফেরত নিতে বলেছি বলে আপনি এমন করে কাঁদছেন, চোখে পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদছেন। হুজুর গো, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, বাবা, ও বাবা খরিদ্দার, না 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 বাবা না, আমি তোমার কাপড় বিক্রি হয়নি বলে আমি কাঁদছি না, আমার কাপড় বিক্রি হয়নি বলে আমি কাঁদছি না। ও বাবা খরিদ্দার রে, শুনে লাও, জেনে লাও, এই জন্যে আমি কাঁদতে রয়েছে। আমি নামাজ পড়ে পড়ে যাচ্ছি, আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি আমল করে বাবা দোকান খরিদ্দার, আমার আল্লাহ পাকের দরবারে যেদিন আমি যাব, আল্লাহ পাক যদি আমাকে ধরে বলেন, ও নোমান বিন সাবিত রে, তুমি আজকে এসেছো, তোমার হজে গিয়েছিলে, হজে তোমার ডিসপুট আছে, নামাজ পড়েছিলে, নামাজে ডিসপুট আছে। ও নোমান বিন সাবিত গো, তুমি যা ইবাদত করেছিলে, রোজা করেছিলে, ওই রোজায় তোমার ডিসপুট আছে, এই রোজা আমি নেব না, নামাজ আমি নেব না। ও বাবা, ওই দিন আমি কি করব? আমার সব যদি বেকার হয়ে যায়, তাই আমি ওই কথাটা চিন্তা করে আজকের আমি কাঁদি।
আল্লাহর ভয় কারে বলে? কারে বলে? আমাদের আছে বাবা, আছে। আমরা তো বাজে কথা বলতে একটা সেকেন্ড দেরি করি না, একটা সেকেন্ডে দেরি করি না। কোথায় গিয়ে ধাক্কা লাগবে ও কথা চিন্তাও করি না। আব্বা আসুন একটুখানি আল্লাহ পাককে ভয় করে চলুন। আল্লাহ পাক এই জন্য বললেন, যারা ভয় করে চলবে তাদের ঠিকানা আমার জান্নাত। মান খাশিয়ার রহমান, আল্লাহকে যারা ভয় করবে, মান খাশিয়ার রহমান বিল গায়ব, না দেখে আল্লাহকে যারা বিশ্বাস করে ভয় করে চলবে তাদের ঠিকানা হবে উদখুলু, প্রবেশ করো, হ্যাঁ জান্নাতের মধ্যে, বিসালাম, তারে জান্নাতের মধ্যে তানো তোমরা প্রবেশ করো, শান্তির সঙ্গে প্রবেশ করো। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা চিন্তার কোনো কারণ নাই, কষ্ট হচ্ছে এর বদলা আমার আল্লাহ দেবেন, কোনো চিন্তা নাই রে বাবা। কিন্তু গা ফুলালে হবে না যে আমি অনেক করে ফেলেছি, আমার বস্তা ভর্তি হয়ে গেছে। না 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 না, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত বড় মানুষ জানেন বাবা, কত দামি মানুষ। আব্বা জান, ভাই দান আমার, ও মুমিন মুসলমানেরা, ওরে আমার জওয়ানেরা, ও আমার যুবক ভাইরা গো, কথায় কথা বেড়ে যাবে আব্বা, আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে আমি যাব। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গো কোন বাচ্চা মানুষ ছিলেন। আজকের আমার সামনে যেমন তালবে ইলমরাও বসে আছে বাবা, বসে 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 ওয়াজ শুনে, এরকম তালবে ইলম তখন ছিলেন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসায় গিয়েছেন, পৌষ মাসের ঠান্ডা, বড় ঠান্ডা গো। আল্লাহর বান্দা বাবা ওই মাদ্রাসায় যাওয়ার পরে, আরে মাদ্রাসার মোদারেস যিনি ওস্তাদ যে বাবা ডেকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা ছেলে তুমি খালি পায়ে আসছো কেন? তোমার কি টাকা পয়সা নাই? তোমার কি খবর বলো? বাড়ির অবস্থা কি বলো? তোমার কি খুবই সংসারে, তোমাদের সংসার গো বাবা অনটন নাকি বলো? আল্লাহর ওলি আর তখন ছাত্র বলে, হুজুর গো আমার বাড়ি অভাব, আমি বড় গরিব মানুষের ছেলে, হুজুর গো আমার আম্মা জান দুনিয়ায় নাই। হুজুর কি বলবো, আমার আম্মা জান বেঁচে আছে, আমার সংসারে বাবা বড় অভাবনাটন, হুজুর গো আমি গরিব মানুষ, হুজুর গরিব মানুষের ছেলে আমি, আমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার আব্বা জানে ইন্তেকাল হয়ে গেছে, হুজুর কে আমার জুতো কিনে দেবে? কে আমার কিনে দেবে জামা কাপড়? আল্লাহর ওলির কথা শুনে হুজুরের বড় কষ্ট হলো, মনে ব্যথা হলো। বাবা তাড়াতাড়ি করে রে, হুজুরের একটা বাবা এক জোড়া জুতো ছিল বাবা, কাপড়ের জুতো ছিল। আল্লাহর বাবা বান্দা ওস্তাদজি বাবা ওই ছাত্রটাকে দিয়ে দিল, মানে আল্লাহর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দিয়ে দিলেন, বাবা ছেলে এই জুতো খানা নিয়ে তুমি চলে যাবে তোমার বাড়িতে। আর শোনো বাবা, এই কাপড়ের জুতো তো আমি অনেক দিন পরেছিলাম বাবা, আমার জুতোটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি। ও বাবা ছেলে রে, এই জুতোটা ময়লা হয়ে গেছে, আমি তোমাকে বাবা সোটা কেনার পয়সা দিচ্ছি, টাকা দিচ্ছি, তুমি দোকানে যাবে, বাজারে যাবে, সোটা কিনে নিয়ে তুমি তারপর বাড়ি যাবে, বাড়িতে গিয়ে বাবা পানি দিয়ে সোটা দিয়ে ভালো করে জুতোটা, কাপড়ের জুতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। এই সোটা কেনার টাকাটাও বাবা আমি দিয়ে দিলাম, যাও জুতোখানা পরিষ্কার করে রোদ্রুতে তুমি শুকিয়ে নিয়ে তারপরে তুমি ওই জুতোটা পরে পরে তুমি মাদ্রাসায় আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা ও
আলে সাইয়্যিদিনা আল্লাহ যদি দিত রে ডানা আল্লাহ যদি দিত গো ডানা উড়ে যেতাম মদিনায় সেটাই গিয়ে চোখের পানি ফেলে দিতাম নবের পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলে সাইয়্যিদিনা আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে ও তাই মায়া আমিনার কোলেরই চাঁদ করে রে ঝলমল আর সাল্লে আলা মুহাম্মাদের বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা ও আলে সাইয়্যিদিনা ও ঘটক পুকুরের ভাইরা বাবাজিরা নলমড়ি এলাকার মুসলমানেরা আমি আতাউল্লাহ খোকা বলে যাই বাবা খেয়াল করে শুনেন আব্বারে আল্লাহ বান্দা আল্লাহকে কতখানি ভয় করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বাবা যারা আমাকে ভয় করে চলবে গো তাদের ঠিকানা হবে বাবা জান্নাতের মধ্যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন জান্নাতের মধ্যে আরে একেবারে জান্নাতের মধ্যে ফোয়ারার পাশে তাদের ঠিকানা আব্বা আসুন আল্লাহ পাকের ওলি বান্দা জুতোটা নিয়ে পায়ে দিলেন না এই ওলি কারে বলে মানুষ কারে বলে বাবা আল্লাহকে ভয় করুন আর ছোটবেলায় থেকে বাবা তারা কেমন মানুষ ছিল দেখেন বাবা হুজুরের জুতো ওস্তাদের জুতো পায়ে দিলেন না রে বাবা সম্মান দিতে শুরু করে দিয়েছেন ভাইরা রে ওই জুতোখানা নিয়ে হাঁটতে হাঁটতে আব্বা চললো গুটি 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 পায়েতে বাবা হেঁটে হেঁটে চললো বাবা আরে বাবা দোকানে গেল বাবা সত্যি সত্যি সোঁটা কিনে নিল রে ওই সোঁটা কানা কিনে নিয়ে এইবার বাড়ি চলে এলো বাড়ি আসার পরেতে আল্লাহ বান্দা বাবা এইবারে জুতোটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে বাবা কাপড়ের বাবা জুতো পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে নিয়ে রে আল্লাহর বান্দা ওই জুতো খানা নিয়ে দর্জির দোকানে চলে গেল ও দোকানদার এই জুতোখানা সুন্দর করে তুমি ভালো করে আরে কাপড়ের জুতোটা নিয়ে আমার কাপড়গুলো খুলে 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 নিয়ে জুতোয় থেকে আমি তোমার সামনে দাঁড়িয়ে দোকানদার আমার মাথার একটা টুপি বানিয়ে দেবে সুবহানাল্লাহ জোরে বলবেন না এ মাথার টুপি জুতো খুলে টুপি বানাচ্ছে বাবা কারে বলে মানুষ ওস্তাদকে কত সম্মান করে ওস্তাদকে কত ভালোবাসে ওস্তাদকে কত সম্মান করে মাস্টার আজ আমরা মাস্টার যদি স্কুলে আমাদের এলাকার কিছু ছাত্র আছে বাবা যদি স্কুলের ভিতরে সমস্যা করে যদি মাস্টার বলেছে যদি মাস্টার মারে রাস্তায় এসে মাস্টারের রাস্তায় এসে ধরে ঠিক না বে ঠিক স্কুলের ভিতরে মারে রাস্তায় এসে ধরে ইটের বাড়ি মেরে কুপকাত করে ফেলে আর মারবে মাস্টার মশাই বলছে তাহলে তো আর মারা যাবে না তাহলে
যা ইচ্ছা তাই করে বেড়ায়, কোনো অসুবিধে নেই। তোমাদের স্বাধীন ভারতবর্ষ দেশ, তোমাদের কিছু বলা যাবে না। তোমাদের বললে তোমরা রাস্তায় এসে ইটির বাড়ি মেরে ফ্ল্যাট করে দিচ্ছ, দরকার নেই। অতএব তোমরা যা ইচ্ছা তাই করো, আর কোনোদিন বলবো না। তাই স্কুলে যখন যায়, কলেজে যায়, কলেজের ছাত্ররা বিড়ি সিগারেট কিছু বাদ দেয় না, আছে কি নাই? হ্যাঁ, ছাত্র আর ছাত্রকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, বাবার নাম এটা ওস্তাদের জুতো, আমি পায়ে দেব, জুতো করে মাথায় পরে ঘুরবো। একবার কি জোরে বলা যাবে না? আব্বা জান, ভাইদার আমার, ও মুমিন মুসলমানেরা, ও আমার জওয়ান যুবক ভাইরা, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইবার বাবা আস্তে আস্তে করে বাবা ওই দর্জির দোকানে গিয়ে দোকানদার টুপি বানিয়ে দিয়েছে, আর টুপিটা পরে নিয়ে বাবা পাহাড়ে আস্তে আস্তে খালি পায়ে হেঁটে 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 বাবা মাদ্রাসায় পৌঁছে গিয়েছে। ওস্তাদ পায়ের দিকে চেয়ে দেখে আজকেরও খালি পায়ে এসেছে। ওস্তাদ বড় রেগে গেল, রে আমি জুতো দিলাম পরলে না কেন বাবা? ওস্তাদ বাবা মাদ্দর শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি কাঁদেন রে, আল্লাহর ওলি চোখের পানি ফেলেন রে। ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা, ওস্তাদ জি বাবা আরে ছাত্রটাকে মারার পরে কামরায় গিয়ে শুয়ে পড়েছে বাবা। মনটা বড় খারাপ রে, আমি ছাত্রটাকে টাকা দিলাম সোটা কেনার জন্য, জুতোটা পরে মাদ্রাসায় আসবে, কিন্তু করল না। ভাইরা, ও মুমিন মুসলমানেরা গো, আরে আল্লাহর ওলি আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গুটে 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 পায়ে রে হেঁটে হেঁটে বাবা হুজুরের কামরার সামনে দাঁড়িয়ে গেল। ঝরঝর 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 করে কাঁদেন রে। হুজুর ডেকে ডেকে বলে, কে বাবা আমার কামরার সামনে দাঁড়িয়ে? বলে, হুজুর আমি সেই আপনার ছাত্র। কে নাম কে? আমি হলাম নওমান বিন সাবিত। চলে যাও চলে যাও হুজুর গো, বেয়াদবি মাফ করে দেবেন হুজুর আমার। দরওয়াজাটা একবার খোলন খোলন, দরওয়াজাটা খোলন খোলন। আল্লাহর ওলি দরওয়াজা যেই খুলেছে, আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গো বাবা চট করে গিয়ে আল্লাহর ওলি ওস্তাদের পায়ে কদমে পড়ে গেছে। হুজুর মাফ করে দেবেন গো, আমি আপনার জুতো কেমন করে আমি নওমান পায়ে দেব? আপনি একটা ওস্তাদ, আপনি আমার হুজুর, আপনার পায়ে দেওয়ার জুতোটা আমি কেমন করে জুতোর উপরে পা দেব? না না হুজুর, আমার দ্বারা সম্ভব না। হুজুর গো, আপনার কাছে আমি বলবো, আপনার জুতোটা আমি পরিষ্কার করে নিয়ে হুজুর গো আমি দর্জির দোকানে চলে গিয়েছিলাম। দর্জির দোকান থেকে ওই জুতোটা আমি কাপড়খানা খুলে নিয়ে হুজুর গো একবার আমার মাথার দিকে চেয়ে দেখুন, আমি টুপি বানিয়ে নিয়ে মাথায় পরে এসেছি। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাখানা শুনে বাবা অবাক হয়ে গেল গো। হুজুর টেনে বুকে তুলে নিয়েছে। বাবা, ছেলে আমি তোমার জন্য দোয়া চাই আল্লাহর দরবারে। আমার আল্লাহ যেন তোমার এত বড় ওলি করে দেয়, সারা বিশ্বের মানুষ যেন তোমাকে চেনে। আল্লাহ
আল্লাহর ওলি হয়ে গেলেন, সারা বিশ্বের মানুষ তানাকে আজকে মেনে চলে, সেই ইমামের মারফত আমরা মেনে চলি। এত বড় ওলি বাবা, আল্লাহর ওলি। আরে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতেন, ফজর, জোহর, মাগরিব, এশা নামাজ আদায় করার পরেও আল্লাহর ওলি আমার প্রতিদিন 2 রাকাত নফল নামাজ শুরু করতেন। আর যে কোরআন শরীফ পড়তে এসে ছাত্রগুলো ওই কোরআন শরীফটা প্রতি রাতের বেলা একবার করে খতম করে দিতেন 2 রাকাত নামাজের ভিতরে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা আমরা কিছু আছি কোরআন শরীফ পড়ি না, নফল নামাজের ধারেও যাই না, আমাদের বস্তা ভর্তি হয়ে গেছে। আমরা চিন্তা ভাবনা করি না 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 না, আরে আমার আর দরকার নেই, আমি বড় একদম উঁচু র্যাঙ্কের একটা মানুষ হয়ে গেছি। আল্লাহর ওলি আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন উঁচু দরের মানুষ বাবা। এ হুজুর, এই মানুষটার কথা যদি আমি বলি আব্বা এখন চলতেই থাকবে। আমি আপনাদের কাছে এইটুকু খালি মেসেজ দিতে চাই বাবা, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ওলিরা কেমন করে চলেছিলেন, এত বড় নিয়ামত, এত বড় মানুষ আজকের আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবা। তানাদের মতন মানুষ যদি তাদের বাবা পায়ের ধুলো হতে পারেন বাবা, অনেক দামি মানুষ হয়ে যাবেন, দামি মানুষ হয়ে যাবেন আল্লাহ পাক। তাহলে আর আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না, আল্লাহর জান্নাতে আপনাদের জায়গা হয়ে যাবে। আর একবার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। একদিন তোমার মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা আমাদের সব দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আসল ঠিকানা হবে আমাদের মাটি, মাটির বিছানা হবে আমাদের আসল ঠিকানা, মাটি কবর হবে আমাদের ঠিকানা। ওই ঘর 2 তলা 3 তলা বিল্ডিং বালাখানা কিছুই আমাদের থাকবে না। আব্বা আমি কোরআন শরীফ থেকে আপনাদের কাছে ওয়াজ করছিলাম না বাবা, সেই কোরআন শরীফ আবার সামনে রাখবো। আল্লাহর কোরআন এত বড় নিয়ামত, এত বড় আল্লাহ পাকের কালাম। এই কোরআন শরীফ যদি কোনো মানুষ পড়ে, যদি কোনো মানুষ শুনে, পড়বে যত নেকি পাবে, শুনবে তত নেকি পাবে। আর যে মাহফিলে, যে মজলিসে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা হয়, আল্লাহর রহমত সেই মজলিসে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আল্লাহ পাক ওই মাহফিলটা যদি কবুল করে নেন, আর কোনো চিন্তা করতে হবে না, অসুবিধা হবে না, আপনারা জান্নাতি মানুষ হয়ে যাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা কষ্ট হচ্ছে আপনাদের বাবা? এই এরকম মাহফিল পৃথিবীর জমিনে কম পাবেন, যে মাহফিলে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা হয় বাবা। আব্বা জান, ভাই জান আমার, আমি আরো আগে নিয়ে যাব। আব্বারে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, মানাকুলু লি জাহান্নামা হালিম তলাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা, ও জাহান্নাম রে, হালিমে তলাআতি, তোমার কি পেটটা ভরে গেছে? এই জাহান্নামের ভিতরে কে কে যাবে? না ছাগল যাবে, না উট যাবে, না গরু যাবে, জাহান্নামে যাবে আমার আর আপনার মতন মানুষ যাবে জাহান্নামে। জাহান্নামে ভরানো হবে এই মানুষ আর পাথর দিয়ে, জাহান্নামের আগুন হবে। আরে জাহান্নামের পেটের ভিতরে থাকবো আমি আর আপনি, সেই জাহান্নামের ভিতরে। আল্লাহ পাক জাহান্নামকে নিয়ে কি সুন্দর করে আল্লাহ পাক বলছেন কোরআন পাকের ভিতরে, আব্বা আমি আর আপনি সেই জাহান্নামের ভয় আমরা করি না। আব্বা জান, ভাই জান আমার, আল্লাহ পাক জানালেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তলাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাকের কথা শুনে জাহান্নাম তখন বলবেন, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আর কি কিছু আছে, আর কি কিছু আছে? আল্লাহ পাক বলবেন, আউযুলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ পাক বলবেন, আরে আউযুলিফাতিল জান্নাতু,
কাছাকাছি করে দেওয়া হবে, অউজলিফাত জান্নাত তাদের কাছাকাছি করে দেওয়া হবে, কি জান্নাতু জান্নাতটা তাদের কাছাকাছি করে দেওয়া হবে। আরে আল্লাহ পাক তাদের কাদেরকে জান্নাতটা কাছাকাছি করে দেবে? লিল মুত্তাকিনা, মুত্তাকিন বান্দা যারা হবে তাদের জান্নাতটা কাছাকাছি করে দেবেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা আমার, আব্বাজানেরা গো, এই জাহান্নামের কথা আমি আপনাদের কাছে তুলে ধরেছি আজকের। একটুখানি ওয়াজখানা খেয়াল করে শুনলে বুঝতে পারবেন বাবা। ও আমার নলমুড়ির বাবাজিরা ভাইদানেরা গো, কিছু কিছু মানুষ আছে বাবা, আরে খেয়াল করে শুনুন বাবা, জাহান্নামের টিকিট বাবা দুনিয়ায় তারা কিনে নিতে চায়। আব্বারে জাহান্নামের টিকিট কিনে নেওয়ার চিন্তা করবেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন অপর জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, কু আনফুসাকুম মানে তোমরা নিজে, আনফুসাকুম নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম তোমার আহাল বর্গকে, নার জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। তোমরা নিজে বাঁচো, তোমার আহাল বর্গকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবে? নার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক কি সুন্দর করে বললেন বাবা। আজ আমরা নিজেরা না বাঁচতে পারছি না বাবা অপরকে বাঁচাতে পারছি, আহাল বর্গকে বাঁচাতে পারছি। ঈদ এসে গেল, ঈদের সময়তে আরে ময়না মেয়েকে সঙ্গে করে নিয়ে বাবা চলে গেল, আরে দোকানে চলে গেল, শপিং মহলে ঢুকে পড়ল। ও দোকানদার, আমার এই মেয়ে এসেছে আমার সঙ্গে, একটা স্যুট দাও, বুট দাও, আর আমার এক জোড়া আপনার কিনা স্যুট দাও, বুট দাও আর শার্ট দাও। আপনার কিনা মেয়েটা নিয়ে পাশের কামরার দিকে চলে যাচ্ছে। আব্বা ডেকে বলছে, ময়না এইটা নিয়ে তুমি একটুখানি যাও না, পাশের কামরায় গিয়ে তুমি পরে আসবে। ও আমার ময়না, আমি হলাম তোমার আয়না। ময়না যাও, তুমি জামা কাপড়টা পরে, শার্ট স্যুটটা পরে আমার কাছে এসো, আমি তোমার আয়না, আমি দেখে বলে দেবো কি হয়েছে না হয়েছে। ময়না চলে গেল আব্বারে পাশের কামরায় গিয়ে বাবা সুন্দর করে শার্ট বুট পরে চলে এলো। কেমন লাগছে বলো আব্বা? আব্বা ডেকে বলছে, ময়না সুন্দর লাগছে গো ময়না, আমি তোমার আয়না, এটাই তোমার হলো গয়না। ওরে আমার ভাইরা, মর্জিনা, জরিনা, ফাতেমা, আরে আমিনাকে কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক ডাক দেবেন, আমিনা রে। আমার নবীর মা একটা আমিনা বলেছিল, নবীর মার নাম আমিনা, ঠিক না ঠিক বাবা? নবীর মা আমিনা, আর অন্য আমিনা বলে গ্রামেও আবার বসবাস করে, ঠিক না ঠিক? আছে না কি নাই জোরে বলুন। আমিনাকে হিসাব করবেন নলমুড়ি এলাকার আমিনারা রে। আমার আল্লাহ ডেকে বলবে, আমিনা রে তুমি পর্দায় চলনি কেন? কোরআন পড়নি কেন? তুমি এমন ভাবে নামাজ পড়নি কেন? রোজা কেন রাখুনি গো? বলো বলো আমিনা। আমিনা ডেকে বলবে, আল্লাহ আরে যা হবার হয়ে গেছে মাফ করে দেন, আরে আমি বুঝতে পারিনি গো আমার আল্লাহ। আল্লাহ বলবে, আমিনা, ও নলমুড়ির আমিনা, তুমি চিন্তা করো না, তোমার ঠিকানা হবে এখন জাহান্নাম, তুমি জাহান্নামের দিকে একটুখানি যাও না। ওরে আমার আব্বা জান ভাইদানেরা, ওরে আমার মোমেন মুসলমানেরা, পর্দা করা ফরজ, এটা আপনারা জানেন ভালোভাবে। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, আর পর্দা করা ফরজ না নফল না সুন্নত? ফরজ। পর্দা করাটাও ফরজ, আমরা পর্দা করতে চাই না। একজন মহিলা নিজের একটা সন্তানকে, বাচ্চাকে নিয়ে পুকুরের ধারে গিয়েছে, গিয়ে পুকুরের উপরে বসিয়ে দিয়েছে, আর মহিলাটা মা
নিচে গিয়ে সাবান নিয়ে আপনার কিনা গিয়ে সুন্দর করে সাবান মাখছে আর ময়নাকে বলে দিয়েছে, বাবু ময়না বাচ্চা, তুমি যদি কোনো মানুষ আসে না তুমি আমাকে বলবে, আমি একটু সাবানটা আমাকে ভালো করে মাখছি তো রাস্তার ধারে এই পুকুরটা, যদি কেউ মানুষ আসে আমাকে বলবে, আমি সাবধান হয়ে যাবো, ভালো করে কাপড় চোপড় ঠিক করে নেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আব্বা জান ভাই জান আমার মা কাপড় কাপড় বা চোপড় নিয়ে বাবা এবার চলে গেল, বাচ্চার কাছে বসিয়ে রেখে দিয়েছে, কাপড়টা রেখে দিয়ে বাচ্চাকে বসিয়ে দিয়েছে আর মা বাবা সুন্দর ভালো করে বাবা কাপড় আপনার সাবানটা নিয়ে বাবা মাখতে রয়েছে। এমন সময়তে বাবা ওদিক থেকে ফেরিওয়ালা হেঁটে হেঁটে আসছে, আরে 6.5 টাকা 6.5 টাকা 6.5 টাকা যা নেবে 6.5 টাকা। আব্বা কি বলবো রে, আরে ময়না বাচ্চা ছেলে ডেকে বলছে, মা আমা মা মানুষ আসছে, তাড়াতাড়ি কাপড় চোপড় ঠিক করে নি। কই 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 ও তো আমাদের ফেরিওয়ালা, প্রতিদিন আমাদের এখানে আসে না, প্রায় সপ্তাহে 3 দিন 4 দিন আসে। মানুষ আসতে বলতে বলেছি না, ও তো আমাদের এখানে গ্রামে প্রায় দিন আসে, পাশের পাড়ায় বাড়ি না, চেনো না? ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে মা। মা আবার নিচে নেমে গেল, আবার বাবা এমন ভাবে নিচে নেমে আবার বাবা কাপড় আপনার কি নাও গায়ে মাথায় ভালো করে সাবান বাবা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে বাবা ছাগল কিনতে এসে একজন, ছাগল 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 ছাগলওয়ালা আসে না গ্রামের ভিতরে, বাবা আমা মা আমা সে একটা মানুষ আসছে, তাড়াতাড়ি কাপড় চোপড় ঠিক করে নি। কই ওই তো আমাদের গ্রামে প্রায় ছাগল কিনতে আসে, ও মানুষ আরে দেখছে 2-4টে চাপালি, চল মা মা বাবা বাচ্চা মানুষ ভয় খেয়ে গিয়ে চুপচাপ মেরে বসে আছে। মানুষ আবার মানুষ কার নাম বাচ্চা মানুষ কি করে বলছে জানে, সেরকম জ্ঞান আছে বাবা, মানুষ আসছে তো বলে দিচ্ছে মানুষ। আব্বা জান ভাই জান আমার আবার নিচে নেমে গেছে, আবার বাবা ভালো করে সাবান মাখছে আপনার কিনা গায়ে হাতে মাথায় বাবা এমন ভাবে পায় ভালো করে সাবান মাখছে। আব্বারে কিছুক্ষণ পরে বাবা মসজিদের ইমাম সাহেব বাবা হেঁটে 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 আসছে। ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব দেখে না বাচ্চাটা উপরে বসে আছে পুকুরে, গোসল করছে একটা মহিলা, এরকম গলা খাঁকড়ে দিয়েছে, আওয়াজ করেছে, ও বাবা আমাদের মসজিদের ইমাম সাহেব, তাড়াতাড়ি কাপড় চোপড় ঠিক করে নিয়ে, আরে বাপ রে বাবা আমাদের ইমাম সাহেব, যাক ইমাম সাহেব চলে যাক তারপরে ব্যবস্থা হচ্ছে। ইমাম সাহেব পার হয়ে চলে গেছে, উপরে বললে না কেন মানুষ এলো মেরে চাপালি চল কাজ যে মানুষ, হ্যাঁ এই মানুষটা এলো বললো না। বাচ্চাটা কাঁদে আর বলে, মা আমি প্রথমে একজনকে দেখে আমি বলেছিলাম মা মানুষ আসছে, তুমি আমাকে মারলে। ও মা জননী আমার গো, ওই মানুষটি ফেরিওয়ালা প্রায় প্রায় নাকি গ্রামে আসে। আবার দ্বিতীয়বারে আমি ডাক দিলাম, মা আরে আর একটা মানুষ আসছে ছাগলওয়ালা, তুই বললে প্রায় প্রায় আমাদের গ্রামে ছাগল কিনতে আসে। ও মা ইনি যে মাওলানা, ইনি ইমাম সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের বাড়িতে তো মাসে একদিন খাবার খেতে আসে, প্রায় ফুকটুক দিতে আসে আমাদের বাড়িতে। আর এই মাওলানা তো আমাদের এলাকার মাওলানা, আমরা চিনি জানি, এনার বেলা কেন এমন ভাবে আমাকে মারলে? ও ভাইরা আমাদের নলমড়ির ভাইরা, ঘটকপুরের ভাইরা মায়েরা রে, মাওলানা দেখতে পেলে বাবা এর বেলা পর্দা করতে হয়, আর বাবা দেওর দেখলে বাবা পর্দার দরকার নাই, তাই না বাবা? আর কারোর সঙ্গে পর্দার দরকার নেই। গ্রামবাসী, পাশের পাড়া, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, সব হোলসেল ডিলার,
কোনো অসুবিধে নেই, তাই না বাবা? চালিয়ে যাও, ওখানে পর্দার প্রয়োজন নাই। পর্দা খালি মাওলানা দেখতে পেলে পর্দা চলতে হয়, আর না হলে পর্দা কারোর সঙ্গে করার দরকার নেই। এইটা বলা হলো বাবা, পর্দা এর নাম পর্দা বাবা। ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুপুরা রে, কথায় কথা বেড়ে যাবে রে আমার আব্বা। আল্লাহ পাক তাই জানালেন বাবা, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামের ভিতরে কারা যাবে আব্বা? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জাহান্নাম আমার পেট ভরে গেছে? ও মুমিন মুসলমানেরা, ওরে আমার আব্বাজান ভাইজানেরা গো, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমেনা তোমার বিচার আমি শুরু করে দিলাম। তুমি পর্দায় কেন চলো রে? নামাজ কেন পড়ো রে? তুমি আপনার রোজা নামাজ কেন করনি? যাও জাহান্নামে যাও। আমি না ডেকে বলবে না, আল্লাহ আমি যাব না, আল্লাহ আমি জাহান্নামে যাব না গো। কেন আমি জাহান্নামে যাব না? আমার একটা কারণ হলো, আমার আল্লাহ গো, আমার আব্বা জানকে একটুখানি আমার সামনে আনতে হবে। আমার আব্বার নামে নালিশ আছে, আমি এই জন্য বলে আল্লাহ গো, আমার আব্বা জানকে একবার ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমিনার আব্বাকে ডেকে সামনে আনবে। আব্বা জানে এসে আমিনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার মেয়ে আমিনা, ওরে আমার মা আমিনা, একবার তুমি শোনো, আমি তোমার জন্য কত কষ্ট করেছিলাম গো বাবা। ও মা আমিনা গো, তোমার বিবাহ দেব বলে ভালো দেখে চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিবাহ দেব, পুলিশ অফিসারের সঙ্গে বিবাহ দেব বলে তোমার, ও মা আমিনা, আমি রাস্তার ধারে কত লাখ টাকার জমি তোমার বিক্রি করে দিয়েছি তোমার জন্য। তুমি আজকে আমার জন্য নালিশ দিনে আমিনা ডেকে বলছি, আব্বা তুমি আমার সুন্দর দেখে বিবাহ দিয়েছো ভালো জায়গায়, পুলিশ অফিসারের সঙ্গে, আব্বা গো, তবে একবার একটুখানি বলবো, আমার নামাজ পড়ার কথা বলনি কেন? আমার রোজা করার কথা বলনি কেন? আমার পর্দা থাকার কথা বলনি কেন? আমার ইসলামে শরীয়তের কথা শিক্ষা দাওনি কেন? আমার আল্লাহ আমার জাহান্নামে দিচ্ছে, এই জাহান্নামে খালি আজকে এই পর্দা থাকিনি বলে আমার জাহান্নামে যেতে হচ্ছে। আমি একা যাব না, ও আমার আব্বা গো, আমি তোমাকে নিয়ে তারপর আমি জাহান্নামে যাব। বাবা একা করলে হবে না, একা করলে হবে না। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, তাই তুমি নিজে বাঁচো, আনন্দ ফুর্তি করে নাও, নাচানাচি করে নাও, ফাংশনে যায় না আব্বারে, তারা বাবা ইউটিউব ফেসবুক নিয়ে বাবা সময় তারা কাটায় না। আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহকে ভয় করে যারা আব্বা, তারা কি বলে রে? না 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 না, সারা রাত ইবাদত করার পরে আল্লাহর বান্দা বান্দেরা চোখের পানি ছেড়ে ছেড়ে খালি কাঁদে, অবিল আসাহারি ঘুমোয় আস্তাগফিরুন। এই কিছু মানুষ আছে একটুখানি ইবাদত করে গা গরম করে ঘুরছে, সারা রাত নামাজ পড়েছি। কেউ কেউ আছে সবে বরাতের নামাজ পড়ে নাম কেনে না, আমি 100 টাকার নামাজ পড়েছি, আমি 73 টাকা 70 টাকার নামাজ পড়েছি, খালি বলে 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 বেড়ায় না সকালবেলা উঠে না। গা ফোলানোর দরকার নেই। আল্লাহ নেককার বান্দা যারা, তারা কি করছে শুনুন, তাদের ব্যবহারটা দেখেন, তাদের চরিত্রটা দেখেন, তাদের বাবা মনের ভিতরে কি কাঁদছে, মনের ভিতরে তাদের কি হয়ে আছে দেখুন বাবা। আল্লাহ পাক জানাচ্ছেন কোরআন শরীফ থেকে বলছি বাবা, নানি দাদির গল্প বলছি না। আল্লাহ নেককার বান্দা, পরেজগার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, তারা রাতের বেলা কাঁদে আর নামাজ পড়ে পড়ে সারা রাত নামাজ পড়েছে, ইবাদত করেছে করে, আর এবার কি বলছে?
আয় আমার আল্লাহ গো, আমি কিছুই করতে পারিনি গো আল্লাহ। হায় আল্লাহ, তুমি আমার মাফ করে দিও, তুমি আমার ক্ষমা করে দিও আল্লাহ, কিছুই করতে পারিনি। কি মানুষ, কিছু কিছু মানুষ একটুখানি রোজা করে নামাজ পড়ে গা ভুলে তার গার কাছে কারো জেদ দেয় না, আমি উমুক, আমি তুমুক, আমি অনেক বস্তা ভর্তি করে ফেলেছি, আমরা দরকার নেই, আমার গার কাছে আসেনি, আমি কত বড় জানিস, এরকম মনে মনে করে না। যারা নেককার বান্দা তাদের চরিত্রটা দেখেন, তাদের ব্যবহারটা দেখেন, তারা কি মানুষ, তারা কি বলে কাঁদছেন। রাতের বেলা কলিলাম মিনাল লাইলি, রাতের বেলা কম ঘুমিয়ে আর বেশি টাইমটা জেগে, মায়া যেমন বেশি টাইমটা জেগে, আর কি বলছে, আল্লাহ গো আমি আপনার কোনো ইবাদত করতে পারিনি, ও আমার মাওলা গো তুমি আমার মাফ করে দিও, তুমি আমার ক্ষমা করে দিও গো আমার আল্লাহ। ও নলমুড়ির ভাইরা বাবাজিরা, ও আমার ঘটকপুকুরের এলাকার মায়েরা গো, একটা নেককার মানুষের কথা আপনাদের কাছে রেখে দিয়ে যায় বাবা, জানাকে আমরা সবাই মেনে চলি, সারা বিশ্বের বেশিরভাগ মানুষ জানাকে চেনেন মান ভালোবাসেন বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, জানার নাম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহ পাককে কতখানি ভয় করেছিলেন বাবা। এই মানুষটির কথা আপনাদের কাছে একটুখানি আমি তুলে ধরবো। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কি বললেন প্রথমে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিন বান্দা কারা, আল্লাহকে ভয় করে কারা, একটুখানি আপনাদের কাছে আয়াতের সঙ্গে একটু মিলিয়ে নেন। আব্বাজান ভাইদান আমার, আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আরে কাপড়ের ব্যবসা করতেন। আল্লাহ পাক কোরআন পাকের এক জায়গায় জানালেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব, রহমান আল্লাহকে যারা ভয় করে না দেখে, বিল গায়ব আল্লাহকে না দেখে যারা ভয় করেছে, আমরা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করেছি, আল্লাহকে মেনে নিয়েছি, ঠিক না ঠিক বাবা? তাদের ঠিকানা কোথায়? উদখুলু উদখুলু, প্রবেশ করো জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে প্রবেশ করো, বিসালাম শান্তির সঙ্গে তোমরা প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আল্লাহ পাক জানাচ্ছেন উদখুলু, প্রবেশ করো জান্নাতের মধ্যে, বিসালাম, বি মানে সাথে, জান্নাতের মধ্যে তোমরা শান্তির সঙ্গে তোমরা প্রবেশ করো। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমরা কষ্ট করেছিলে না, আমাকে ভয় করেছিলে না, তোমরা কারোর ক্ষতি করতে যাওনি না, তোমরা কারোর সর্বনাশ করে দাওনি না, তোমরা এখন জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছে দেখুন বাবা।